মেজর ডালিম এবং ইলিয়াস হোসেনের লাইভ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আমার প্রতিক্রিয়া। As an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে, এই তো হলো ইতিহাসের শুরু। মেজর ডালিম এবং ইলিয়াস হোসেনকে পুরাপুরি মনে হচ্ছিল পাকিস্তানের সাপোর্ট আর তথাকথিতভাবে ইন্ডিয়ার বিপক্ষে ধারা। তো এই দুইটার কারণে আমার প্রশ্নই ওঠে না এদেরকে সাপোর্ট করার, কারণ পাকিস্তান হোক আর ইন্ডিয়া হোক, আমি দুইটা দেশেরই পক্ষে না, আমি শুধু বাংলাদেশের পক্ষে। পাকিস্তান বা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ। মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক ব্যক্তিগত হয়েছে, প্রাণ হয়েছে, কি জানতো। সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে, ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী বলতে, যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কিছু কথা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বললো, কিছু কথা জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয় দিল্লি হয়ে যেতাম। ইন্ডিয়া যদি ওদের সাইডটা পক্ত করতে চাচ্ছিল, দুই ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মাঝখানে এসে দুই পাকিস্তানকে বিভাগ করে যদি ওদের পক্ষে বাংলাদেশকে করতে চাচ্ছিল, এটাতে আমি কোনো দৈন্যতা দেখি না। কিন্তু ইন্ডিয়ার পক্ষে পাওয়া ও ইন্ডিয়ার পক্ষে যাওয়ার কোনো কারণ, ইন্ডিয়ান আর্মি করছিল, সেটা পরে জাতীয় রক্ষীবাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম, খুন এবং অনাচার, অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার থেকে ভালো জানতো। অনেকে এই বিষয়ে লিখেছেন, তার যারা লিখে গেছেন, আমিও সেটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সূতিকাগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয়, এক ন্যায়কত্ব, স্বৈরাচার শাসন বার্তা, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিবেন সিদ্ধান্ত না। এই বাকশালের মেম্বার সবাই। ইন্ডিয়া যদি আমাদের বিডিআরদেরকে মেরেই থাকে, তখন সাহায্য করে থাকে এই কিছুদিন আগে শেখ হাসিনার আমলে, আবার ৭১-এ যদি বাংলাদেশকে ইন্ডিয়ার ক্যাটাগরিতে ওদের রাখতে চায়, সেক্ষেত্রে আমার মনে হয় ইলিয়াস হোসেন আর মেজর ডালিম ওদের জীবনের জন্য একটা ঝুঁকি তৈরি করলো, কারণ ইন্ডিয়া হয়তো এদেরকে ছেড়ে দিবে না। কারণ হাসিনা ওখানে আছে, আওয়ামী লীগ ইন্ডিয়ার পক্ষে, আবার এরা যখন ইন্ডিয়ার বিপক্ষে এত বলতেছে, তখন এদের একটা ঝুঁকি থেকেই যায়। আপনাদের কি মনে হয়? নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা শেষ মরে যাচ্ছি, সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এগুলো আমরা যারা সেনাবাহিনীর তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় না, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালে আছে, মার্বেল খালে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে।
যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনাবদ্ধনকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারা। 7 দফা যদি হয়েই থাকে, কিন্তু আমি ভিতরে ভিতরে সারা জীবনই লালন করেছি যে আমরা 71-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তথাকথিতভাবে 7 দফা যদি হয়েই থাকে, দেশটা তো আমাদের, দেশ তো আমরা স্বাধীন করেইছি। আর ইন্ডিয়া একটু সাহায্য করেছে, এটা হতেও পারে। তারা আমার দেশ বাংলাদেশ উত্তর নেই যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তখন খুবই ছোট, তার সাথে হিসাবে বলতে পারবো। আমি এটাই বলছি যে স্যার, এখনকার হাসিনার কথা বলছি যে স্যার, এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশাস এবং রক্তপিপাসী দেন হার ফাদার। এটা বলতে আমার কোনো, মুজিব বীজ বপন করেছিল এক না আসছে ফেরে আসছে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি। জয় বাংলা বাংলাদেশ বলুক আর বাংলাদেশ জিন্দাবাদ বলুক, বাংলাদেশ বাংলাদেশী। ইন্ডিয়া হোক পাকিস্তান হোক, কারো ক্ষমতা নেই আমাদের দেশে এসে বাহাদুরি করা। মেজর ডালিমকে স্ত্রীকে যদি কেউ রেপ না করে থাকে, তাহলে কিভাবে ওনাকে ইনসাল্ট করা হলো আমি সেটা বুঝলাম না। এটা কেউ বুঝাইলে বুঝাই দিতে পারেন যে মেজর ডালিমের বউকে যদি উনি পৃথিবী